অনুপম চক্রবর্তীকে জেলার গর্বিত করলেন স্কাউট অ্যান্ড গাইডসের রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে বীরভূমের এই যুবক। বীরভূমের জেলার সদাইপুর থানার চিনাইপাই গ্রাম বাসিন্দার যুবক অনুপম চক্রবর্তী স্কাউট অ্যান্ড গাইডসের ক্ষেত্রে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে তিনি মিডিয়ার প্রতিনিধিদের বলেন, এতে আমি আনন্দিত, সম্মানিত এবং গর্বিত। জানা গেছে 2018 থেকে 2021 সাল পর্যন্ত অসামান্য কাজের নিরিখে বেশ কয়েকজন রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয়। অনুপম তার মধ্যে অন্যতম। সেরা রোভার হিসাবে তিনি পুরস্কৃত এবং উল্লেখযোগ্য, বর্ধমান জেলার একটি শিশু সুরক্ষা ইউনিটে অনুপম যুক্ত। ছোটোবেলা থেকেই স্কাউট অ্যান্ড গাইডসের প্রশিক্ষণ নেন। প্রায় 2 দশক ধরে আসানসোল রেলওয়ে ডিভিশন হয়ে তিনি স্কাউট অ্যান্ড গাইড করেছেন। তথা জানা গেছে আন্তর্জাতিক স্তরে একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন হলো স্কাউট অ্যান্ড গাইডস। তরুণ যুবাদের মধ্যে আত্মবিশ্বাস, নিয়মানুভূতির শৃঙ্খলা আনার এবং দায়িত্বশীল সুনাগরিক রূপে গড়ে তোলা ও দেশের সমাজের সেবামূলক কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই সংগঠন কাজ করে চলেছে। অনুপম চক্রবর্তীর এমন সাফল্য জেলাবাসী খুশি। তাকে অনেকেই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা জানিয়েছে। খুশি তার বাড়ির সদস্যরাও। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। ফোন করছে, ভাই বোনরা তো সবাই আনন্দ খুব তোর নিয়ে। হ্যাঁ, আজকে তোর বাবা থাকলে খুব আনন্দ হতো রে। বাবা, কাকা, জেঠুরা সব থাকলে, আজ কেউ নেই। অনেক কষ্টে তোকে মানুষ করেছি আমি। হ্যাঁ, আজকে একবার বাড়িতে আয়, সবাই বলছে পুজো দেবো, সবাই বাড়িতে সবাই আনন্দ করবে, সবাই আগ্রহ আছে সব তোর জন্য। একবার বাড়িতে আয়, সবাই মিলে আনন্দ করব, আমরা পুজো দেবো, ওই করবো। কবে আসবি বল? আজ ট্রেনে চেপেছিস? কখন নামবি? আসানসোলে নামবি তো? ঠিক আছে, তাহলে এই আসানসোল থেকে একবার আয় এখানে। হ্যাঁ, সব বাড়িতে আয় একবার। বাড়িতে না এলে সবারই খুব মন খারাপ। অনেকদিন আসিস নি, সেই পুজোতে গিয়েছিস। হ্যাঁ, সবাই দেখতে চাইছে তোকে, সবাই বলছে একবার দেখি ছেলেটা করবি। বাবা হাসবি না, আমাকে তাকাবি না। তাহলে জানা মাস্টারমশাই আসবেন বাড়িতে। পিপিকে ফোন করেছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাড়িতে আয়, তারপর কথা হবে। থেকো, তুমি আমার আশীর্বাদ নিও। বাড়ির সবাই, জেঠুমাদের কাছে, কাকিমারা সবাই খুব আনন্দ পেয়েছে তোমার জন্য। মিষ্টি খাওয়ার জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি। এটা বাবা দাদার স্পেশাল হবে। হ্যাঁ, আর তোর মায়ের জন্য চপ। ও বলছিল তোর মায়ের জন্য মিষ্টি দরকার নেই, চপ। এই যে এত একটা ভালো খবর, আপনার ছেলে রাষ্ট্রপতির হাত থেকে সম্মানিত যে পুরস্কার পাচ্ছেন, তো কতটা খুশি? খুব খুশি। এরকম খুশির খবর জীবনে পাইনি। ছেলের অনেক কষ্টে তো মানুষ করেছি ছেলেকে, আজ এত বড় একটা খুশির খবর পাবো, খুবই খুশি জিনিস এটা। কখন খবরটা পেলেন? আমি খবর পেয়েছি 1:30টার সময় খবর পেয়েছি। রাষ্ট্র পুরস্কার পাওয়ার পর ছেলে ফোন করেছিল। কবে সেটা? মঙ্গলবার দিন পেয়েছি খবরটা। আশা করেছিলেন যে কোনোদিন এরকম সম্মান পাবে? আশা করিনি, কিন্তু ছেলে পড়াশুনোতে ভালো ছিল। খুব কষ্টেই মানুষ করেছি ছেলেকে, বাবা নেই। হ্যাঁ, কিন্তু প্রথম থেকে পড়াশুনো লেখা ইয়েতে খুবই মনোযোগও ছিল। সবসময় ওই পড়া নিয়ে বেশি, স্কাউট নিয়েই বেশি থাকতো। হ্যাঁ, ওইসবে আগ্রহ ছিল প্রচণ্ড ওর ওইসবেই। তো এতটা হবে আমি সেটা আশা করিনি। পাস করবে, এটা যে এতটা যে পাবো সেই জিনিসটা আশা করতে পারিনি। কতদিন ধরে স্কাউটের সাথে যুক্ত? আজ 16 বছর, ছোটো থেকেই স্কাউটে দিয়েছিলাম। ছেলের সাথে কথা হয়েছে? হ্যাঁ, ছেলের সঙ্গে কথা হয়েছে। ছেলে বাড়ি ফিরছে। আজকেই কথা হলো ছেলের সঙ্গে। সেদিন খবরটা পেয়েছিলাম, তারপরে আবার আজকেই কথা হলো, বাড়ি ফিরছে। আপনি কি চাইছেন এরপরে? কি ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা কীরকম আছে? এবার ছেলের ভবিষ্যৎ, এবার আপনার সবারই হাতে। হ্যাঁ, আমার তো চাইছি যাতে ছেলের একটা কিছু ইয়ে হয়। এত এগিয়ে এলে আমার তো ক্ষমতা নেই। এবার ছেলেকে সবাই মিলে যদি একটা কিছু ব্যবস্থা করে। ও কীভাবে নিজেকে তৈরি করেছিল স্কাউট? কতটা অনুশীলনের মধ্যে থাকতো? সব সময় স্কাউট নিয়েই পড়ে থাকতো। স্কাউটকে খুব ভালোবাসে ও। হ্যাঁ, পড়াশুনোও চালিয়ে যাচ্ছিলো, স্কাউটেরও সমস্ত ইয়ে ছিল একবারে। তার মধ্যে ও স্কাউটে সব থেকে যে আমার সব থেকে বেশি ইয়ে করেছে বলতে হয়। হ্যাঁ, ইলমান খান বলে একটা ছেলে আছে আমার স্কাউটের মাস্টার, ওর ইয়ে ওই সমস্ত ওর কিছু, আজকে ওর ইয়েতেই সব কিছু। ওর জন্যই আজ আমার ছেলে এত দূর পর্যন্ত পৌঁছেছে। সবসময় ওকে গাইড দেওয়া, ও কিভাবে চলবে, কিভাবে ট্রেনিং দেওয়া, কী করে স্কাউট করবে। একটা গ্রামের ছেলে টাউনে গিয়ে, হ্যাঁ, অনেক কিছুই অসুবিধা হয়, কিন্তু সেই অসুবিধাটা ও নিজেই ম্যানেজ করে ওকে সব কিছু পথ দেখানো।
খুব মানে ওর কাছে আমি চিরকৃতজ্ঞ, খুবই করেছে সে। এই যে আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও যে এইভাবে তৈরি হয়েছে ছেলে, তো বাড়ি বা পরিবারের কাছ থেকে আরও পারিপার্শ্বিকের কাছ থেকে কতটা সাহায্য পেয়েছে? পরিবারে সবাই করেছে সাহায্য, এমনি সবাই পাশে আছে সবাই, কিন্তু পরিবারেও সেরকম সাহায্য করার মতন তাদেরও একটু ইয়ে নেই, কিন্তু পাশে থাকে সবাই, ভালোবাসা আছে তাদের, মেয়েও আছে। আপনার বাবা কি? ও বাবা মারা গেছে, বাবা খুব ছোটোতেই মারা গেছে। ওর তারপর থেকে নিজেই ওর যুদ্ধ নিজেই করছে, ও নিজের যুদ্ধ নিজেই করছে। আপনার নাম? আমার বাণী চক্রবর্তী, বাড়ি? বাড়ি চিনপাই, সদাইপুর থানা। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।